أظهره فحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة আল্লাহ নবী বলেন যারা কোরআন পড়লো ওর মধ্যে যেগুলো হালাল আছে হারাম মানলো, যেগুলো হারাম আছে হারাম হিসেবে পরিত্যাগ করে দিল, আমার রাসূল বললেন ফাদখালাহুল্লাহুল জান্নাহ, অতঃপর তার ঠিকানা হয়ে গেল জান্নাত। তাহলে কোরআনের মধ্যে যেগুলো হালাল আছে ওগুলো মানা আমাদের জন্য ফরজ করেছেন কে? যেগুলো হারাম ওগুলো বর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন কে? যদি আমরা কোরআনের হালাল আর হারামকে মেনে চলতে পারি আমাদের ঠিকানা হবে কোথায়? সবাই বলেন না, আমাদের ঠিকানা হবে জান্নাত। আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য স্থলের নাম কি? জান্নাত। কোথায়? আমরা আসছি জান্নাত থেকে, আবার যেতে চাই কোথায়? কিন্তু মাঝখানে কাজ করবো উল্টো পাল্টা, আবার আশা করবো জান্নাত হবে? হবে না। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আবার আল্লাহ তাআলা বলেন, হে আমার আদরের রাসূল, ও হে আমার আদরের রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, পৌঁছে দেন। ও মুসলমান বলেন তো দেখি, তাবলীগ করা ভালো নাকি খারাপ? ভালো না খারাপ? ভালো কাজ। কি কাজ? যদিও এখন দুই গ্রুপে বাঁধাইছে, কেন না হে আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করবেন। কি তাবলীগ? মা মানে হলো যা, উনজিলা নাযিল হয়েছে, ইলাইকা আপনার উপরে, মিন মানে থেকে, রব্বিকা আপনার রবের থেকে। ও মুসলমান বলেন তো রবের কাছ থেকে নাযিল হয়েছে কোন কিতাব? আসতে বলবেন না, কোন কিতাব? কোরআন নাযিল হয়েছে। আপনাকে কোরআন তাবলীগ করতে হবে। এবার আল্লাহ তাআলা এবার সতর্ক করতেছেন, ওয়া ইল্লাম তাফাল, যদি আপনি এই কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাতের দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেন নাই বলে প্রমাণিত হবে। তার মানে নবুয়তের দপ্তরে আপনার নাম খুঁজে পাবেন না। নবুয়তের দপ্তরে আপনি নামই পাবেন না যদি আপনি এই তাবলীগ না করেন। তাবলীগ না করার সম্ভাবনা আছে এই জন্য, কারণ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যখনই কোরআনের তাবলীগ করবেন তখন মাথার উপরে ধরবে লাঠি। যখনই কোরআনের তাবলীগ করবেন তখন ধরে ধরে আপনাকে জেলখানায় ঢোকাবে। যখনই কোরআনের তাবলীগ করবেন ভয়ে ফাঁসির দড়িতে আপনাকে ঝুলিয়ে দিবে। যখনই কোরআনের তাবলীগ করবেন আপনার নাগরিকত্ব আর আপনার নিবন্ধন বাতিল করে দেশ থেকে আপনাকে বহিষ্কার করবে। এরপর আপনাকে তাবলীগ করতে হবে, কারণ এই নির্দেশনা দিয়েছেন কে? আরো জোরে কে? চিল্লায় বলেন কে? তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে তুলে নিচ্ছে, আমি সেই কালিমার দাওয়াত দিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ থাকতেছি, ঠিক না? তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাত জ্বলে। তুমি যে কোরআনে ওয়াজ করলে হাদিয়া তওবা মেলে, দেখো সেই কোরআনে ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। হাত লাগাও বুকে আর বলো নাকি তুমি কেমন